আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 10-এর চলাতড়িৎ, যেটা আমরা 1 নম্বর ও 2 নম্বর ক্লাস করে নিয়েছি এবং 3 নম্বর ক্লাস আজকে করব। সেখানে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এই সমবায়গুলির অঙ্ক করব। কারেন্ট কি করে বের করতে হয়, ভোল্টেজ কি করে বের করতে হয়, বা তুল্য রোধ কি করে বের করতে হয়, সেগুলো করব। তো প্রথমেই চলে আসি আমরা তুল্য রোধে। তুল্য রোধে কি বলেছে? তুল্য রোধে যদি কোনো তড়িৎ বর্তনীর মধ্যে যুক্ত একাধিক রোধের একটি সমবায়ের পরিবর্তে এমন একটি রোধ ব্যবহার করা যায় যাতে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ ও বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে, তবে এই একটি মাত্র রোধকে বলা হয় সমবায়টির তুল্য রোধ। ধরো একটা রোধ আছে এমন, একটা রোধ আছে এমন। এবারে তার আগে কিছু জিনিস বলে দিই। এটাকে হচ্ছে রোধের সাইন, রোধ এইভাবে আঁকা হয়। আর এটা হচ্ছে ভোল্টেজ, বিভব পার্থক্য, তার মধ্যে এটা প্লাস এটা মাইনাস, এ দুটো আপাতত জেনে রাখো। তো যদি এখানে 2 2 2 2 ওহম 2 ওহম 2 ওহম করে থাকে, আর যদি এখানে 10 ভোল্ট থাকে, তাহলে আমাকে কারেন্ট বের করতে দিতে পারে। তাহলে আমি এটাকে কি করব, এইটার পরিবর্তে আমি এমন একটা রোধ আনবো যেটা জাস্ট একটাই হয়ে যাবে, জাস্ট নরমালি একটাই থাকবে, একটাই থাকবে, একটাই থাকবে। তাহলে এইটা থেকে এটা কনভার্ট করতে হবে আমাকে। এই কনভার্ট করাটা যায় কিসের মাধ্যমে? কনভার্ট করা যায় তুল্য রোধের মাধ্যমে। এবং শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের আলাদা আলাদা রকমের তুল্য রোধ হয়, আলাদা আলাদা রকমের সূত্র হয়, এবং তাদের অঙ্ক বা তাদের গাণিতিক উদাহরণগুলো আলাদা হয়, সেগুলো এবার আমরা করব। তো আমরা শ্রেণী সমবায়তে চলে আসি। সংজ্ঞা যেটা বলেছে যে শ্রেণী সমবায়ের সংজ্ঞা এমন একটা রোধ, অনেকগুলো রোধের পরিবর্তে এমন রোধ ইউজ করব, আর যেটার একটা প্রান্ত শেষ আর একটা প্রান্তে শুরু। কেমন হয় শ্রেণী সমবায়ের ডায়াগ্রাম? কেমন হবে? একটা রোধ শুরু হচ্ছে, আরেকটা রোধ, একটা রোধ এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, আরেকটা রোধ সেখান থেকে শুরু হচ্ছে, আবার এটা শেষ হচ্ছে, আবার একটা রোধ শুরু হচ্ছে। আমি যদি এটাকে 10 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করলাম, আর এখানে প্রত্যেকটা 5 ওহম 5 ওহম 5 ওহম করে দিয়ে দিলাম, এই আমাদের একটা বর্তনী। এটা কি একটা বর্তনী, কি একটা বর্তনী। তো বর্তনী হলো। এবারে পরীক্ষায় অঙ্ক কেমন দেয়? পরীক্ষায় অঙ্ক দেবে এরকম একটা সার্কিটের ছবি দেবে, বা লিখে দেবে, লিখে কোশ্চেনে দিয়ে আমাদেরকে বলবে যে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে বের করো। এবার আমরা বেসিক্যালি কি জানি, যে তড়িৎ প্রবাহ মানে বের করতে গেলে ভি ইকুয়াল টু আই আর, আই সমান সমান ভি বাই আর, আই সমান সমান ভি, মানে কি বের করতে হয়? ভি বাই আর করতে হয়। তো ভি আমরা জানি কত, কিন্তু আর তো আমরা জানি না। এ একটা আর, এ একটা আর, এ একটা আর। যদি আর ওয়ান, আর টু, আর আর থ্রি, তিনটে আছে। তো তিনটা আর কে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি করতে হয়? কিছুই করতে হয় না, জাস্ট আর টোটাল যেটা হবে, আর টোটাল সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি হয়ে যায়। কি হয়ে যায়? আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি হয়ে যাবে। এবার আমি যদি এইগুলোকে বসাই, তাহলে কি দাঁড়াবে? আর ওয়ান এখানে কত? আর ওয়ান ও 5, আর টু ও 5, আর থ্রি ও 5। তাহলে আমাদের তুল্য রোধ যেটা আসছে, সেই তুল্য রোধ কত হচ্ছে? তুল্য রোধ হচ্ছে 15। কত? তুল্য রোধ হচ্ছে 15। তুল্য রোধ যদি 15 হয়, তাহলে আমি এখানে যদি তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে দেয়, তাহলে আমি কি করব? জাস্ট ভি ইকুয়াল টু আই আর, আই সমান সমান ভি বাই আর। ভি আমরা জানি কতই, 10 ভোল্ট, ভি হচ্ছে 10 ভোল্ট, 10 বসিয়ে দিলাম, আর হচ্ছে 15। তো যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে তো যাবে না, যদি 5 দিয়ে কাটি তাহলে কি হবে? 2 আর 5 এখানে যদি কাটি তাহলে 3, তাহলে 2/3 অ্যান্সার আসবে। এবার এটাকে আমি ভেঙে নিতে পারি, সে ভেঙে নেবে, যে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, কারণ তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। তো সেইভাবে আমি তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে পারবো। এবারে যদি কোশ্চেনটা অন্যভাবে দিত, যে আমার কারেন্ট বলে দিয়েছে, আমাদের এখানে যদি যদি এরকম বলে যে কারেন্ট বলে দিয়েছে,
তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব। এখানে কারেন্ট বলেনি, এখানে ভোল্টেজ বলেছিল আর রোধ বলেছিল, সেখান থেকে আমরা বের করে নিয়েছি। যদি আমাদের কারেন্ট বলে দিত তাহলে আমরা কি করতাম, কারেন্ট বলে যদি ভোল্টেজ বের করতে দিত তখন আমরা কি করতাম। তাহলে এই বর্তনী আমি মুছে দিচ্ছি, দিয়ে আরেকটা বর্তনী এঁকে দেখাচ্ছি, তারপরে আমি অঙ্কতে আসবো, ঠিক আছে। কিরকম অঙ্ক, একটা বর্তনী আঁকা হচ্ছে, 30 ভোল্ট, 50 ওহম, 50 ওহম, 50 ওহম। খুব ভালো কথা। এটা যদি হয়, এবারে আমাকে ভোল্টেজ দিয়ে দিয়েছে, ভোল্টেজ দিয়ে দিলে আমি কি করব, সূত্রে বসিয়ে দেবো, আমি আগে করিয়েছি। কিন্তু আমাদের এখানে ভোল্টেজ দিল না, ভোল্টেজ দিল না, দিয়েছে কি কারেন্ট, দিতেই পারে। এখানে ভোল্টেজটা আমাকে বের করতে দিল যে ভি সমান সমান কত হবে তোমার বের কর দিয়ে, মানে বিভব প্রভেদ পার্থক্য যেটা আছে সেটা তো বের করতে দেয় মাঝে মাঝে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা তো R1, R1, R2, R3। তাহলে আমরা যে সূত্র জানি, তাহলে এখান থেকে যে আইটা যাচ্ছে, ঠিক আছে, আই সমান সমান 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার আই সমান সমান বলে দিয়েছে, R1 বলে দিয়েছে, R2 বলে দিয়েছে, R3 ও বলে দিয়েছে। তা আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের এই তুল্য রোধ বের করতে হবে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আর টোটাল সমান সমান কত হবে, R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে কত হচ্ছে, 50 যোগ 50 যোগ 50, 150, ঠিক আছে, 150 ওহম। আর আমাদের কত আই কত দেওয়া আছে, আই সমান সমান দেওয়া আছে যেটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। কত দেওয়া আছে, 20 অ্যাম্পিয়ার। তো 20 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এবার সেই যদি আমি সূত্র অনুযায়ী ফেলি, ভি ইকাল টু কি হয়, আইআর হয়, ভি ইকাল টু কি হয়, আইআর হয়, ভি ইকাল টু আইআর। এখন কাদের খেলছে, আরসিবির হয়ে খেলছে কে, ভেঙ্কাটেশ আইআর, ভি আইআর, ঠিক আছে। তো বের করতে হবে আমাদের কি ভি, তো ভি তো বের করা সব থেকে সোজা। আই কত আছে, আই তো দিয়ে দিয়েছে, আই 20, 20, আর কত আছে 50, 150। তাহলে যেটা হবে সেটা একদম সোজা জিনিস, কত 15 × 2 = 30, দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে সেটা কি হবে, ভি। ব্যাস, উত্তর বেরিয়ে গেছে। তো একটা সমবায় দিয়ে সেখান থেকে আমাকে কারেন্ট বের করতে দিতে পারে, সেখান থেকে আমাকে বিভব প্রভেদও বের করতে দিতে পারে। এবার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো কি কি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। 1 নম্বর, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধটা হয়, মানে আমি যে টোটালটা করছি সেটা কি এক একটি রোধের থেকে ছোট হবে না বড় হবে, অবভিয়াসলি বড় হবে, কারণ এখানে কি করা হচ্ছে, যোগ করা হচ্ছে। তাহলে তুল্য রোধের মান এক একটি রোধের থেকে বেশি। যদি আমি এটাকে বোঝাই তাহলে কিভাবে বলবো বা কিভাবে লিখবো, আর টোটাল গ্রেটার দেন R1 বা R2 বা R3, ঠিক আছে। 2 নম্বর কি লিখবো আমরা, 2 নম্বর এটা লিখতে পারি, দেখো ভালো করে দেখো সার্কিটটায়, তড়িৎ প্রবাহ কিন্তু সবার ক্ষেত্রেই সমান, 20 50-এরও, 20 R2 এরও, 20 R3 এরও। তাহলে এখানে কি তড়িৎ প্রবাহ মাত্রা সমান হয়। তাহলে সমান্তরাল সমবায়, সরি শ্রেণী সমবায়ে কি কি হচ্ছে, তুল্য রোধের মান এক একটি রোধের থেকে বেশি হচ্ছে, কারণ এক একটি রোধের মান কত, 50 50 50, সেখানে তুল্য রোধের মান কত হচ্ছে, 150 হয়ে যাচ্ছে। তাহলে আর টোটালটা অলওয়েজ বেশি হচ্ছে কার থেকে, সিঙ্গেল আর থেকে, বা শুধু একটা মাত্র রোধের থেকে। আর কি এখানে কিন্তু এই যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা কিন্তু প্রত্যেকটা রোধে বা প্রত্যেকটা যেখানে রোধগুলো আছে সেখানে কিন্তু সমান পরিমাণে যাচ্ছে, তাহলে সেখানে তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা সমান হয়, আর তুল্য রোধের মান এক একটি রোধের মানের থেকে বেশি হয়। এবার আমরা কিসে চলে আসি, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের কিন্তু রোধের বিন্দুগুলো আলাদা হবে, ঠিক আছে, যেরকম শ্রেণী সমবায়ে একটা শেষ আরেকটা শুরু হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু তেমন হবে না। এখানে যে সার্কিটটা ড্র করব বা যেমন হয় সমান্তরাল সমবায়ের সার্কিটটা যেমন হয় সেটা দেখো একবার। এই হচ্ছে সমান্তরাল সমবায়ের সার্কিট।
এখানে ভোল্টেজ দেয়া হচ্ছে 5, 10 আর 15ই দিচ্ছি, ঠিক আছে। R1, R2, R3, আর এখানে 30 ভোল্ট দেওয়া যায়। এটা দিয়েছে, আমাকে কি বলেছে, আমাকে বলছে কারেন্ট বের করতে। কি বের করতে বলছে, বলছে যে কত, এই যে বর্তনী, এই বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রার মান কত হবে। তো প্রথমে আমাকে তুল্য রোধ বের করতে হবে। এবারে ওহমের সূত্র অনুযায়ী সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান যেটা হয় সেটা হচ্ছে, আমি তো ডেরিভেশন করব না, কারণ তোমাদের মাধ্যমিকে ডেরিভেশন আসে না, ডেরিভেশন করার কোনো দরকার নেই। আর টোটাল কি হবে, আর টোটাল সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আর একটা ট্রিক্স, ঠিক আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স, পরীক্ষায় আসে বা পরীক্ষায় আসলে তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। কি হয়, আর টোটাল যদি দুটো থাকে, দুটো থাকে, কি থাকে, দুটো রোধ থাকে, দুটো রোধ থাকে, তখন কি করতে হবে, তখন যে সূত্রটা হবে সেটা হচ্ছে কিছু না, গুণফল বাই যোগফল। আচ্ছা আমি করে দেখাচ্ছি, গুণফল বাই যোগফল, এই সূত্রটা কিন্তু মনে রাখবে, কি, গুণফল বাই যোগফল। যদি দুটো রোধ থাকে, মানে যদি এরকম দেয়, যদি দুটো রোধ থাকে তখন যে সূত্রটা পড়বে সেটা হচ্ছে এটা। জাস্ট এখানে ধরো 5 আছে, এখানে ধরো 10 আছে, তাহলে এদের তুল্য রোধ কত হবে, টোটালটা কত হবে, ঠিক আছে। তাহলে গুণফল 5 10 এ 50 আর যোগ হচ্ছে কত, 15। এবার এটা কাটাকুটি করলেই বেরিয়ে যাবে। এটা হচ্ছে দুটো রোধ যখন থাকবে তখন এই ট্রিক্সটা ব্যবহার হবে, কিন্তু যদি তিনটে থাকে তখন আমাদের কিন্তু লসাগু করেই বের করতে হবে। এবং আমি যেটা বলছিলাম যে একটা প্রান্তে শুরু, এখান থেকে যে আইটা যাচ্ছে, ঠিক আছে, সেই আইটা এখানে ভাগ হয়ে যাচ্ছে, এখানে ভাগ হয়ে যাচ্ছে, এখানে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি তড়িৎ প্রবাহ মাত্রা সমান থাকে বা একই থাকে, থাকে না। কিন্তু এখানে যে ভোল্টেজটা আছে সেখানে এই বিন্দুতে বা এই বিন্দুতে কিন্তু সমান থাকে, তাহলে এখানে বিভব প্রভেদের মান সমান থাকে। আর তুল্য রোধের মান কি হবে, আর টোটালটা, আর যে টোটালটা হবে সেটা কিন্তু এর থেকে ছোট হবে। সে আমি তোমাদের উদাহরণ দিয়েই বুঝিয়ে দিচ্ছি। কেমন উদাহরণ, ধরো আমি দুটো দুটো রোধ নিচ্ছি, দুটো রোধ নিয়ে দেখাচ্ছি, একটা সার্কিট আঁকছি, একটা ছোট সার্কিট আঁকছি এখানে। এখানে আছে 10, এখানে আছে 20, ঠিক আছে। আমার বের করতে হবে টোটাল, কি টোটাল, আর টোটাল। তাহলে আমি কি বলেছিলাম, যদি দুটো থাকে তাহলে সেক্ষেত্রে কোন সূত্রে ফেলবো, গুণফল বাই যোগফল। তো 10 আর 20, 10 গুণ 20, ঠিক আছে। এই গুণফল বাই যোগফলটাকে তুমি অন্যভাবে লিখতে পারো R1 ইন্টু R2 প্লাস R1 প্লাস R2। তো আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে অসুবিধা না হয়, R1 ইন্টু R2, R1 প্লাস R2। তো R1 এখানে কি আছে, R1 দিয়েছে 10, R1 এটা হচ্ছে R2, ঠিক আছে। R1 কত আছে 10, R2 হচ্ছে 20, আর এখানে 10 প্লাস 20, 10 যোগ 20, তাহলে এখানে কত হবে 200, উপরে 200 আর নিচে 30, তাহলে এটা জাস্ট কেটে দাও। আর 3 6 18, তাহলে 6 পয়েন্ট সামথিং, 6 পয়েন্ট সামথিং আসবে, 6 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তো যেটা আসবে সেটাই আর টোটাল। তাহলে এই যে 6 বা 6.2 বলো আর যাই বলো, যেটা আসছে ওহম, আমি যদি ওহমে দিয়ে দিই, তাহলে তুল্য রোধ, দেখো যোগ করছি সেখানে কমে যাচ্ছে, কিন্তু শ্রেণী সমবায় যোগ করলে বেড়ে যাচ্ছিল, কারণ কি, আমরা কি করছিলাম, অ্যাসেম্বল করছিলাম, পুরোটাই যোগ করছিলাম। এখানে কিন্তু আমাদের ভাগ করতে হচ্ছে কি, 1/R1, 1/R2, 1/R3, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো এই 10 এর থেকেও 10 যেটা আছে তার থেকে 6.2 ছোট, 6.2 ছোট। আবার আহ এটা যদি 20, তাহলে এই যে 20 আছে সেখান থেকেও 6.2 ছোট। তাহলে এক একটা রোধ তুল্য রোধের থেকে বড় হয়, কার ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তো সমান্তরাল সমবায় কিভাবে, বা সমান্তরাল সমবায়ের কি কি পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এখানে বিভব প্রভেদ সমান হয়, বিভব প্রভেদ
সমান হয়। 2 নম্বর পয়েন্ট কি লিখবো? এক একটি রোধের মান তুল্য রোধের থেকে বড় হয়। ঠিক আছে, এক একটি রোধের মান তুল্য রোধের থেকে বড় হয়। এক একটি রোধের মান কি তুল্য রোধের থেকে বড় হয়, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আচ্ছা না 2 নম্বর পয়েন্ট তো বললাম থেকে বড় হয়। এবারে এটা যদি আমি লিখে দিই তাহলে কিভাবে লিখবো? আর টোটাল অলওয়েজ লেস দেন কার থেকে? এক একটি রোধের থেকে, সেটা R1 বা R2 বা R3। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে অনেক রকমের অঙ্ক আসে। এবার আমরা কিছু অঙ্ক যেগুলো পরীক্ষায় এসেছে বা পরীক্ষায় আসার মতো সেই সব অঙ্কগুলো করে নিই। এতক্ষণ যা যা পড়ালাম তার থেকে যেমন যেমন অঙ্ক আসতে পারে বা এসেছে আগেও মাধ্যমিকে, সেরকম একটা অঙ্কের দিকে আমরা চলে আসি। কি বলছে? 2 ওহম, 3 ওহম ও 4 ওহম রোধ যুক্ত তিনটি পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে, কি বলেছে? কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই মাত্রার তড়িৎ প্রবাহিত হবে। তাহলে একই মাত্রায় তড়িৎ কোন মানে সমবায়ে প্রবাহিত হয়? শ্রেণী সমবায়। তাহলে কি হবে? শ্রেণী সমবায়। একটা উত্তর কিন্তু বেরিয়ে গেছে যে শ্রেণী সমবায়। এবার বলেছে তুল্য রোধ কত হবে। তো শ্রেণী সমবায়ের কাছে তুল্য রোধ কত হয়? আর টোটাল সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। R1 প্লাস R2 প্লাস R3, তাহলে এখানে কত কত আছে? 2 যোগ 3 যোগ 4, টোটাল কত হচ্ছে? 9 ওহম হচ্ছে। এবার যদি আমরা একটু অন্যরকম অঙ্কে চলে আসি, ডায়াগ্রাম দিয়ে অঙ্কটা করিয়ে দিচ্ছি। আর একটা নতুন অঙ্ক পরীক্ষায় দিল, ডায়াগ্রাম দিয়ে দিয়েছে আর অঙ্কটা করতে বলেছে, এবং একটা ডায়াগ্রাম দিয়ে সব রকম অঙ্ক আমরা করে নেব। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রথমে আসি, চারটেই করাচ্ছে। ঠিক আছে, চারটে রোধ দিচ্ছি, দিয়ে করছি। একটা সার্কিট বা বর্তনী, এই বর্তনী আছে 10 ওহম, 10 ওহম, 20 ওহম, 20 ওহম, আর এখানে ভোল্টেজ দিয়েছে 50 ভোল্ট। প্রথম কোশ্চেন হচ্ছে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে তুল্য রোধ বের করতে হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কত তড়িৎ প্রবাহ মাত্রা। কত তড়িৎ প্রবাহ বের করতে হবে, এবং এটা যেহেতু শ্রেণী সমবায় আছে তাহলে প্রত্যেকটাতে ভোল্টেজের পরিমাণ কি হয়? সমান হয়। তাহলে আরেকটা কোশ্চেন কি হবে? প্রতিটা রোধের বিভব প্রভেদ কত হবে। এই তিনটে কোশ্চেন আমরা করব, তিনটে কোশ্চেন আমাদের করতে হবে। প্রথম কথা কি বলেছে? তুল্য রোধ। তো তুল্য রোধ বের করা তো কোনো ব্যাপারই না। R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, কত আছে? 10 10 20 40 60, তাহলে কত হচ্ছে? 10 প্লাস 10 20 যোগ 20, তাহলে কত হবে? এটা 60। তাহলে একটা তুল্য রোধের উত্তরটা কিন্তু কমপ্লিট। এবার বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে গেলে সেই ভি ইকুয়াল টু আইআর এর গল্প, ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আইআর এর গল্প। আমাকে বের করতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আই সমান সমান এখানে কত হবে? ভি বাই আর হবে। আই সমান সমান কত হবে? ভি বাই আর হবে। আই কত? ও, আই সমান সমান ভি বাই আর। তাহলে এখানে ভি কত? ভি হচ্ছে 50, আর আর হচ্ছে 60। তাহলে এই 5/6 আছে, এটাকে তোমরা ভেঙে নিও। তাহলে 6 দিয়ে যদি আমি কাটি, 5 দিয়ে, তাহলে একটা আসে 6 6 6 7 42, 6 8 48, তাহলে 0.8 এরকম সামথিং কিছু একটা আসবে, 0.8 অ্যাম্পিয়ার। আমি বসিয়ে দিলাম, এই একটা উত্তর। ঠিক আছে, নেক্সট বলছে প্রতিটা রোধে বিভব প্রভেদ কত হবে। যেহেতু এটা শ্রেণী সমবায় এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদের মান আলাদা হয়, সেক্ষেত্রে আমাদের বিভব প্রভেদ বের করতে হতে পারে। তো এইখানটা বিভব প্রভেদ কি হবে? ভি ইকুয়াল টু আই আর।
এখানে ভি ইকুয়াল টু আই আর, এখানেও ভি ইকুয়াল টু আই আর, এখানেও ভি ইকুয়াল টু আই আর। আমার প্রতিটা রোধে বিভব প্রভেদ বের করতে হবে। তো প্রতিটা রোধে আর তো কত জানি, এবং কারেন্ট আমরা বের করে ফেলেছি 0.8। 0.8ই ধরে দিচ্ছি আমি অঙ্কের সুবিধার্থে। তাহলে 0.8 যদি ধরি, তাহলে এখানে প্রতিটা রোধে যেহেতু বলেছে V1, V1 ধরে উত্তরটা করছি, কারণ বুঝতে সুবিধা হবে। V1, V2, V3, V4। তাহলে সেক্ষেত্রে I1 V4 যখন হবে, তাহলে I4 R4, তো এসবে যাওয়ার দরকার নেই, জাস্ট নর্মালি বসিয়ে দিলে হবে। তাহলে এখানে কত বসবে, I সমান সমান 0.8 কে ধরে নিচ্ছি 0.8, আর এখানে হচ্ছে 10। এই ক্ষেত্রেও সেম, কি বসবে আমাদের, 10 বসবে আর 0.8 বসবে। এক্ষেত্রে 20 ইন্টু 0.8, এক্ষেত্রে যেটা বসবে সেটা হচ্ছে 20 ইন্টু 0.8। সে তোমরা আগেও বসাতে পারো, মান আগে পরে বসাতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু গুণ এটা। তাহলে এক্ষেত্রে কি হবে, 10, তাহলে উত্তর কত হবে, 8। 8 কি হবে, ভোল্ট। তাহলে এই যে 10 ওহম যেখানে আছে, সেখানে কত ভোল্টেজ যাচ্ছে, 8। সেখানে কত ভোল্টেজ যাচ্ছে, সেখানে যাচ্ছে 8। তাহলে এখানেও 10 আছে, এখানে কত যাবে, এখানেও যাবে 8। তাহলে এখানে কত যাবে, 8 ভোল্ট। এখানে কত যাচ্ছে, 8 ভোল্ট। আমি পরে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি কি দাঁড়ায় জিনিসটা। এটা হচ্ছে 20 দিয়েছে, 20 দিয়েছে, 20 যদি হয় তাহলে এটা কি হবে, 10। তাহলে এই 0 8 দুগুণে কত হবে, 16, 16 ভোল্ট। এখানেও তাহলে কত হবে, 16 ভোল্ট। তাহলে 16 ভোল্ট, 16 ভোল্ট, আর এখানে 8 ভোল্ট, 8 ভোল্ট। তাহলে 16 16 32, 3 16 48। তাহলে কত দাঁড়াচ্ছে টোটাল, টোটাল যদি আমি যোগ করি কত দাঁড়াচ্ছে, 48 ভোল্ট। আর এখানে কত আছে, 50। এবারে কেন এটা 48 এসছে, কারণ আমরা এখানে এই পয়েন্টের সাথে আরো কিছু ছিল সেটাকে আমরা অ্যাড করিনি, তাই একটা অ্যাপ্রক্স চলে এসেছে, কিন্তু নর্মাল অঙ্কে পুরো মিলিয়ে দেখলে সমানই চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে অঙ্ক। শ্রেণী সমবায়ে যা যা থাকে, বা শ্রেণী সমবায়ে যে যে ধরনের, এই তিনটে থেকেই এর বাইরে কিছু অঙ্ক আসবে না। এবার আমাকে ভোল্টেজ বের করতে দিতে বলেছে, কোনো সময় কারেন্ট বের করতে দিতে বলেছে, কোনো সময় ভোল্টেজ বের করতে দিতে পারে। তো এখানে ভোল্টেজটা নেই, এখানে ভোল্টেজটা আমাকে দিল না, আমাকে ভোল্টেজটা এখানে দিল না। ভি সমান সমান কত হবে বের করতে বলেছে, তো আমি তো অনায়াসেই বের করতে পারবো না। আমার যদি আই যদি বলে দেয় যে আই সমান সমান 20 অ্যাম্পিয়ার, আর যদি বলে দেয়, তাহলে ভি বের করতে পারবো না। ভি সমান সমানই তো আই আর, ভি সমান সমান আই আর। তাহলে আর আমাকে বলে দিয়েছে 20, আর আমাদের বেরিয়েছে টোটাল হচ্ছে, আর আমাদের বেরিয়েছে টোটাল 60। তাহলে এই বের করা তো কোনো ব্যাপার না, 6 দুগুণে 12। তাহলে এটা কি হবে, ভোল্ট। তো এর বাইরে কিছু অঙ্ক আসে না, মানে প্রতিটা রোধে কতটা হয় বিভব প্রভেদ, প্রতিটা তড়িৎ প্রবাহ মাত্রা যদি থাকে সেখানে কি করে বের করব, এবং তুল্য রোধ কত হয়, এর বাইরে কোনো অঙ্ক আসে না। ঠিক আছে, শ্রেণী সমবায়ে যত রকম অঙ্ক আসতে পারে বা সম্ভাব্য যত রকম টাইপ হয় কোশ্চেনে, সেগুলো সব করে করে নিয়েছি। এবার আমরা সমান্তরাল সমবায়ে যত রকম অঙ্ক আসতে পারে বা টাইপ আছে সেগুলো করে নিই। আমি দুটো দিয়ে করছি যাতে আমাদের সুবিধা হয়। দশ ওহম, 10 ওহম, 10 10 দিচ্ছি, তার কারণও আছে একটা একটা জিনিস বোঝানোর জন্য 10 10 আমি দিচ্ছি এখানে। যদি কোনোদিন কোনো সমান্তরাল সমবায়ীতে একই মানে একই মানের থাকে, 10 10 থাকুক, 20 20 থাকুক, তাহলে এদের তুল্য রোধ তাদের হাফ হয়ে যাবে। কি বলেছিলাম, যদি একই হচ্ছে, আর যদি দুটো থাকে তখন কি সূত্র বলেছিলাম, R1 ইন্টু R2, R1 প্লাস R2, এটাই বলেছিলাম, আর টোটাল। তাহলে সেই দিক থেকে ধরলে এটা কি হবে, 10 গুণ 10, আর এটা 10 যোগ 10। তাহলে কত হচ্ছে এটা, 100/20। 100/20 হলে কত হয়, 0 0, এটা হচ্ছে 5। তাহলে কত দাঁড়াচ্ছে, 5। আমি কি বলেছিলাম, যদি দুটো তুল্য রোধের মান যদি সমান হয়, 10 ওহম রোধ, 10 ওহম রোধ, তাহলে এদের তুল্য রোধটা কত হবে, 5 হবে। কত হবে, এই বর্তনীটাকে আমি সরিয়ে দিয়ে কি বর্তনী আঁকতে পারি, যদি এরকম একটা বর্তনী থাকে যে আমাকে এরকম 1 নম্বর বর্তনী দিয়ে বললো এদের তুল্য রোধের বর্তনী কেমন হবে, তা আমি জাস্ট এরকম এঁকে দেবো।
জাস্ট একটাই বর্তনী কি হবে 5, ব্যাস হয়ে গেল। কারণ আমরা তো বের করে নিয়েছি। এটা মনে রাখবে সব সময়, যদি রোধের মান সমান হয়, যদি রোধের মান সমান হয় 10 ওহম 10 ওহম 20 ওহম 20 ওহম, তা 20 ধরো 100 ওহম 100 ওহম দিয়েছে, এই এখানে 100 আছে R1 আর R2 দিয়েছে 100। এবার বলেছে মানে এমসিকিউ এসছে, আমার কোনো সূত্র মনে নেই, বলেছে 100 ওহম এবং 100 ওহম রোধ সমবায় সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, তুল্য রোধ কত হবে? চোখ বন্ধ করে 50 উত্তর, চোখ বন্ধ করে 50 উত্তর। যদি এরকম থাকে যে R1 50 R2 50, চোখ বন্ধ করে 25 হবে আর টোটাল। এটা কার ক্ষেত্রে বলছি? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এগুলো ট্রিক্স, ঠিক আছে? দুটো থাকলে গুণফল বাই যোগফল, আর যদি একই ধরনের থাকে, ঠিক আছে, এখানে যদি আমি 500 R1 500 R2 500, তাহলে এদের এদের টোটালটা কত হবে? এদের টোটালটা হবে 250, ব্যাস হয়ে গেল। কোনো কিছুই করতে হবে না, উত্তর দেখলেই টিক মেরে বেরিয়ে যাবে, যদি মানটা একই থাকে। আর যদি দুটো মান আলাদা থাকে, যদি একটা 5 আর একটা দিয়েছে 10, R1 সমান সমান 5 আর R2 সমান সমান 10 ওহম ওহম, তাহলে এখানে কি সূত্র পড়বে? R1 ইন্টু R2, R1 প্লাস R2, তাহলে 5 গুণ 10, 5 যোগ 10, 50/15, যা আসবে কাটাকুটি করে সেটাই। তো যে দুটো টাইপ সেটা বললাম, এবার কোশ্চেনে চলে আসি, কারণ এইগুলো যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি, এখান থেকে কি কোশ্চেন দিতে পারে সেটাই চলে আসছি। দশম আছে, ধরো এখানে যেহেতু বলেছে বিভব প্রভেদ আলাদা হয়, তো বিভব প্রভেদ আমি পরে আসছি, আগে বিভব প্রভেদ আচ্ছা দিয়েই দিচ্ছি। কত? 30 ভোল্ট ধরে নিচ্ছি, 30 ভোল্ট বিভব প্রভেদ। তাহলে এখানে বলেছে যে আই কত হবে, এখানে আই কত হবে, আবার এখানে আই কত হবে, মানে I1 আর I2 কত হবে, মানে প্রতিটা রোধের ক্ষেত্রে কত হবে। তো প্রথমে কোশ্চেন গুলো লিখে নিই। এক নম্বর হচ্ছে তুল্য রোধ, তুল্য রোধ, ঠিক আছে, তুল্য রোধ। 2 নম্বর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। 3 নম্বর যেটা হচ্ছে প্রতিটা রোধে, প্রতিটা রোধে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। যেহেতু এটা শ্রেণী সমবায়, তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তো আমি জানি যে বিভব প্রভেদ সব জায়গায় সমান, এখানেও যা হবে এখানেও তাই হবে, তাহলে এই কোশ্চেনটা জীবনে দেবে না। কি দেবে? যেরকম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি দিয়েছিল, যে কোথায় কোথায় আমাদের বিভব প্রভেদ আলাদা আলাদা সেইগুলো বের করো, তো সমান্তরাল সমবায় সেটাই দেবে। উল্টোটা এখানে কি দেবে, যে তড়িৎ প্রবাহ মাত্রা কোথায় কেমন হবে, এখানে কেমন হবে এখানে কেমন হবে বের করো। আমি ভেঙে ভেঙে করাচ্ছি। তুল্য রোধ, তাহলে আমি নর্মালি জানি যে 10 আছে, মানে এখানে তুল্য রোধ হবে কত? 5, কিন্তু আমি করে দেখাচ্ছি। R1 ইন্টু R2, R1 প্লাস R2, তাহলে এখানে কত হবে? 10 10 কে 100, এটা হচ্ছে 20, তাহলে সেই 5 ওহম চলে এলো। দরকার নেই, কারণ মনে হচ্ছে আমি ট্রিক্স করবো না, আমি সায়েন্স শিখতে এসেছি, কেন আমি ট্রিক্স লাগবো? ট্রিক্স নয়, এটা অঙ্কের সোজা একটা অংশ। 1/r টোটাল ছিল সমান সমান কি 1/r ছিল, R1 প্লাস 1/r2, এখান থেকেও করা যাবে, এখান থেকেও সেই উত্তর 5ই আসবে, কারণ কত কত আছে? 10 আর 10, 10 আর 10 এর লসাগু করতে হবে, ঠিক আছে, 5 5, তাহলে কি 5 5 25, 5 5 ও আরেকবার যাবে 1 1, তাহলে সেই 10ই আসছে লসাগু, ঠিক আছে। লসাগু সবাই জানে কম বেশি, কিন্তু তাও একবার করে নিতে হবে, কারণ নাম্বারে একটা ব্যাপার আছে, অঙ্ক ভুল হয়ে গেলে। তাহলে এখানে কত আসছে? 10, লসাগু কত হচ্ছে? 10। আচ্ছা আমি তো আগে বসাইনি, 1/10 প্লাস 1/10, 10, তাহলে কত হবে? 1, এটাও 10 আছে, তাহলে 1, তাহলে 2/10, ঠিক আছে। 2/10 কত হবে? 1/5। এবার তোমরা বলবে যে দাদা কোথায় এসছে 5, কোথায় এসছে 1/5? এটা দেখো 1/r টোটাল, তাহলে এই r টোটালটা যখন উপরে যাবে তাহলে এটাও উল্টে যাবে, ঠিক আছে। তাহলে r টোটাল সমান সমান কত হচ্ছে? 5। দেখো এইভাবে উত্তর চলে এলো, এইভাবে উত্তর চলে এলো, ট্রিক্স থেকে উত্তর চলে এলো, যে দুটো যদি একই থাকে তাহলে তাদের মান কত ভাব হবে। সব দিক থেকেই কিন্তু উত্তর কত চলে এলো? 5 চলে এলো। তাহলে আমাদের
তুল্য রোধ 5 কিন্তু আমি তিনটে জায়গা থেকেই বুঝিয়ে দিলাম। এবার তড়িৎ প্রবাহ মাত্রা বলেছে ভি ইকুয়াল টু আই আর, আই সমান সমান ভি বাই আর। ভি হচ্ছে 30 ভোল্ট, ভি হচ্ছে কত 30 ভোল্ট, আর আই তো, হ্যাঁ আই তো আমাদের বের করতে হবে, আর তো দিয়েছে 5, তাহলে কত হবে 6, কি হবে 6 অ্যাম্পিয়ার। তাহলে 2 নম্বর অ্যান্সারও শেষ। বলছে প্রতিটা রোধে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে এখানে কত হবে এখানে কত হবে, মানে আই ওয়ান কত আই টু কত। তো আমি যদি প্রথমে ধরি যে দাগ নম্বর দিয়ে যদি ধরি যে আই ওয়ান সমান সমান কি আসবে, তাহলে আই ওয়ান সমান সমান কি আসবে, ভি ওয়ান বাই, আই ওয়ান সমান সমান কি আসবে ভি ওয়ান বাই আর ওয়ান, ভি ওয়ান বাই আর ওয়ান। তো ভি ওয়ান এখানে কত আছে, ভি ওয়ান তো একই থাকবে 30, 30, তাহলে এখানে আর ওয়ানটা কত 10, 10, আচ্ছা তাহলে এটা কত হবে 3, 3 কি হবে, 3 কি হবে 3 অ্যাম্পিয়ার হবে। আচ্ছা 2 নম্বরে চলে যাই। তো 3 অ্যাম্পিয়ার ফেরিয়ে আসবে আমরা জানি, তাও একবার করে দেখে নিচ্ছি। এখানেও কত আছে 10, সরি 30 আছে, 30 ভোল্টটা 30, আর আর ওয়ান হচ্ছে 10, সেই ক্ষেত্রে এখানেও 3 অ্যাম্পিয়ার চলে আসবে। তো 3 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার যদি যোগ করি কত অ্যাম্পিয়ার আসবে 6 অ্যাম্পিয়ার। তাহলে প্রতিটা রোধে তড়িৎ আমাদের টোটাল তড়িৎ প্রবাহ মাত্রা কত 6, এটাই টোটাল কত আছে এখানে 6 আছে। এবার এই 6, এই 6 যখন এখানে ভেঙে যাচ্ছে কত হচ্ছে 3, এখানে 3 ভেঙে গিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে সর্বপ্রকার টাইপ। এবং এছাড়াও আমরা পরে যখন প্রশ্ন বিচিত্রা সলভ করব তখন আরো অনেক রকমের অঙ্ক করে নেবো। আপাতত এই অঙ্কগুলো তোমরা করে রাখো।